রাজধানীর ৫ তারকা হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উন্মোচিত হল রাজীবউদ্দিন চপলের নতুন বই তীরধনুকে বাজিমাত। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশকে বিশ্ব ক্রীড়াঙ্গনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বই। অনুষ্ঠানে ছিলেন বিশ্ব আর্চারি সাধারণ সম্পাদক টম ডিলান। গেল এক বছরে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। বললেন, প্যারিস অলিম্পিক ও প্যারা অলিম্পিকে বাংলাদেশের অংশগ্রহণ প্রশংসনীয়। আগামীতে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশ পদক জিতবে বলে আশাবাদী তিনি। Asian Archery Championship, I think I'm very confident it will be a very good event, and I think that I know the area where they want to do it. I've seen it, and I think it's very good. It will depend a lot there as well, okay, of which teams are coming and what team they will bring. But I'm expecting definitely some medals for Bangladesh. রেকর্ড সংখ্যক বিদেশি দলের অংশগ্রহণে হবে এবারের আয়োজন। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে বিশ্ব আর্চারিতে আরও সাফল্য এনে দিতে বদ্ধপরিকর চপল। 7 থেকে 14 নভেম্বর খেলাটা অনুষ্ঠিত হবে এবং আশা করি এবার রেকর্ড সংখ্যক বিদেশি দল অংশগ্রহণ করবে। বাংলাদেশের একটা শক্ত অবস্থানে থাকবে বলে আশা করি। আগস্টে ইয়ুথ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে কানাডা যাবে বাংলাদেশ আর্চারি দল। সেপ্টেম্বরে কোরিয়াতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এরপর নভেম্বরে ঢাকাতে হবে এশিয়ান চ্যাম্পিয়নশিপের আসর। প্র্যাকটিসে বড় স্কোর করতে দরকার ভালো মানের তীরধনুক, তবে এখনো রয়েছে নতুন যন্ত্রপাতির স্বল্পতা। If you need high scores, if you need development and in the practice, then you need high-tech equipment, and the arrows are really in parts old, so I wish near coming some new equipment and we can start a bit more fresh. তৃতীয়বারের মতো এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। নভেম্বরে অনুষ্ঠিত হবে এবারের আসর। আবারও বিশ্বমঞ্চে লাল সবুজের জয়ধ্বনির অপেক্ষা। তীর যে সিটি গ্রুপ তারা সেটা স্পন্সর করছে, ইনশাআল্লাহ আমরা কামিয়াব। ফারহান ইহসান, এখন, ঢাকা।